কিছুদিন আগে যখন ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তারও বলেছিল যে ওর মানে হিমোগ্লোবিন কম আছে, ওর ব্লাড টেস্টে সেটা ধরাও পড়েছিল। এই তারপর থেকে এমন অবস্থা হয়েছে তুলিকার, মানে শ্বাসকষ্ট পর্যন্ত শুরু হয়েছে, তাই তো তুলিকা? প্রচণ্ড শ্বাসকষ্ট, গা হাত পায়ে ব্যথা তো মানে প্রচণ্ড বেশি পরিমাণে। কী করবো বুঝতে পারছি না, সারা দিন রাত ধরে গা হাত পা ম্যাসাজ করেও কোনো রকমে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা বাধ্য হয়ে ওকে হসপিটালে ভর্তি করতেই হবে, কেননা এইভাবে তো ফেলে রাখা যায় না। যাবে? হসপিটালে ভর্তি হবে? কিছু করার নেই এখন আমাদের হাতে, কেন এই অসহ্য যন্ত্রণা ও সহ্য করতে পারছে না। দেখছো কত বড় ওষুধের পুটলি, এই ওষুধ ও সারাক্ষণ খায়, মানে সকালে দুপুরে রাতে 3 বেলার ওষুধ এখানে রয়েছে। মানে ও এই ভাড়া বাড়িতে রয়েছে এখন, আমরা ভাড়া বাড়ি থেকে ও নিজের বাড়ি যেতে পারছে না। আজকে প্রায় 3 দিন 4 দিন হয়ে গেল এখানেই পড়ে রয়েছে। এবার কত শুনলে তোমরা নিজেরাই শুনলে, পা ফেলে হাঁটবে, সেই পা ব্যথা। তাহলে আর কি কষ্ট হচ্ছে একটু বলো? শ্বাসকষ্ট হচ্ছে, কোমর, পা, পায়ের পাতা অসহ্য যন্ত্রণা করছে, ভেঙে পড়ছে, বলছে কোমরে হাড় ফাড় ভেঙে যাচ্ছে। শ্বাসকষ্টটা বেশি মারাত্মক, আমার যেটা না, আমার নিজেরই খুব ভয় লেগে যায় ও শ্বাসকষ্ট দেখে। মাথা ঘুরছে, এমন একটা পরিস্থিতিতে পড়ে আছে, এই সময় কাউকে পাশেও পাচ্ছি না আমরা। এই আমার মা বাড়িতে গেলে না, মায়ের কাছে চলে যেতাম। কিন্তু তোমাদের বাড়িতে গেলেও তো অসুবিধা, আসলে ওদের বাড়িতে একটু সমস্যা, কারণ উঠোনে খুব পিছল, তাই খুব ভয় লাগে। ওই জন্যই ওকে ওই বাড়িতে পাঠাতে পারছি না। সারা রাত বাপ্পা মানে তোমাদের দাদা আমার পা কোমর ম্যাসাজ করে দিয়েছে। যখন করে আরাম পাই, তার ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে আবার ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু ব্যথাটা তো কমাতে পারছি না কোনোভাবেই। ডাক্তার তো বলছে নাকি আরো ব্যথা বাড়বে। ডাক্তারবাবুর কাছে যাওয়ার দিন আমাদের প্রায় 18 না 16 তারিখ, তাই না? এই মাসে 16 তারিখে যাওয়ার দিন। তার আগেই মনে হচ্ছে এমার্জেন্সি যেতে হবে, এবং যদি প্রয়োজন মনে করেন উনি, তাহলে হয়তো অ্যাডমিটও হতে হবে। একটা ইউএসজি আছে 12 তারিখে, ওটা ভাবছি আগেই করিয়ে নেবো। ডাক্তারবাবু তো বলেছিলেন যে ইউএসজি যদি তোমার পেটে ব্যথা বেশি হয় তাহলে ইউএসজিটা আগে করে নিতে। তো খিচে ধরে ধরে করে, তার থেকেও হচ্ছে কোমর আর পা, এই যে এই মাঝা কোমর এখান দিয়ে দূরে পুরো একদম বুঝতে পারি, মানে পাতা ফেললে মনে হয় কি শিরাগুলো ছিঁড়ে যাবে। সারা রাত ধরেও এত যন্ত্রণায় কষ্ট পায়, যেটা মানে আমি কি করলে উপকার পাবো জানি না। একটু গরম শেক দিতে বলেছিল, কিন্তু গরম শেক দিয়েও কোনো লাভ হবে কি জানি না। গরম শেক দেওয়ার জন্য একটা কি বলে ওগুলোকে, ব্যাগ হট ব্যাগ, কি বলে হট ব্যাগ, ওগুলো অর্ডার দেওয়া হয়েছে, ওগুলো আসবে। ওগুলো আসলে ওটা দিয়ে একটু শেক দিলে বুঝতে পারবো যে কাজ ভালো হয় কি। এখন এরকম একটা বাজে পরিস্থিতি আমরা রয়েছি, মানে ও বলতে গেলে সারাদিন একাই পড়ে থাকে। আমি তো এই বাড়ি ওই বাড়ি যাতায়াত করতে হয়, আর খাবার কিছু খেতেও পারে না। আলু সেদ্ধ ভাত ছাড়া কিছু নিয়ে আসলে ওর অম্বল হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। না গো, অম্বল হয় না, আমাকে দেয় না আলু সেদ্ধ ভাত। আলু সেদ্ধ ভাত ছাড়া কিছু দেয় না তোমাকে? ঠিক আছে, একটু ডাল সেদ্ধও দেয় না, আর একটু ডিম সেদ্ধও দেয় না। ঠিক আছে, ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়েই দেওয়া হবে তোমাকে। আলু সেদ্ধ দেয় নুন লঙ্কা। তাও তো তোমার অম্বল হয়ে যাচ্ছে খেয়ে। গ্যাস হচ্ছে না বলো না? গ্যাস হয়ে যাচ্ছে, পেট ব্যথা করে, পেট শক্ত হয়ে থাকে। এত সেদ্ধ খেলে কারোর পটি হয়? পটির সমস্যা প্রচুর পরিমাণে। ও বেলা কেউ সেদ্ধ খেলে তার পটি হয়? এইসব গুল খাচ্ছে, তাও পটির সমস্যা কমছে না। আমাকে কষা করে মাংস খাওয়াও, দেখো পটি হবে। আবার কষা করে মাংস খাবে তুমি এখন? হ্যাঁ, এই পেটে ব্যথা থাকতে পারে না, কষা করে মাংস খাবে? আমরা এখানেই রয়েছি আপাতত, ভাড়া বাড়িতেই গৃহবন্দির মতো রয়েছি। যেতে পারছি না, আমার ক্ষমতা নেই এতটুকু হেঁটে যাওয়ার। একে বাইরে বৃষ্টি, সেই বৃষ্টিতে বেরোনো যাচ্ছে না। মনে হচ্ছে শিরায় টান লাগছে। কাছেই কিন্তু আমাদের ভাড়া বাড়ি থেকে নিজেদের বাড়ি কাছেই, কিন্তু তবু যেতে পারছে না। ও খুবই কষ্টের মধ্যে আছে। এই যে এই কোমরের এখান থেকে না মনে হয় যেন শিরায় টান। এই ব্যথাগুলো কি নর্মাল? আমার তো ঠিক জানা নেই জিনিসটা। নরমাল, কিন্তু আমার পরিমাণে বেশি হচ্ছে। যাদের অভিজ্ঞতা আছে প্লিজ একটু কমেন্ট করে বলো যে শ্বাসকষ্ট হওয়াটা বা এই যে ব্যথা এই পোরশন থেকে যে শ্বাসকষ্ট ব্যথা এগুলো সবারই 9 মাসে হয় কম বেশি, কিন্তু আমার এত তোমার আগে হয়ে যাচ্ছে, পরিমাণেও বেশি হচ্ছে বলে মনে হয়, কারণ আমি সহ্য করতে পারছি না। কি বলবো আর। ভালোই তো ছিলাম বলো, পরিস্থিতি 7 খেলাম, তারপর থেকে আমার এরকম হয়ে গেছে। পরিস্থিতি দিন দিন খারাপই হচ্ছে। তো আগেকার মানুষরা যেরকম চলাফেরা করতো, কাজকর্ম করতো, আমি সবই করতাম।
আমি বুঝি স্বাদের পর থেকে একটু সমস্যা দেখা দিয়েছে। তোমার ওই ইলিশ মাছটা কি হয়েছে? ও এখন তো সামার হয়ে গেল ইলিশ মাছ। এই ব্যথা যন্ত্রণাগুলো কি করে গরম তেল মালিশ করলে কমবে নাকি আমি কিচ্ছু বুঝতে পারছি না। ডাক্তারবাবুকে বললে ডাক্তারবাবু বলেন এটা নর্মাল ব্যাপার, এটা হবেই, সলিউশন তো ব্যথা বাড়বে কমবে না। কমবে না মানে ওষুধের দ্বারা কমবে না, ওষুধ দেয়ও নি উনি। তো ঘরোয়া যদি কেউ কিছু জানে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও, যে বাইরে থেকে কোনো কিছু দিয়ে যদি ঘরোয়াভাবে এই ব্যথাটা কমানো যায় একটু প্লিজ সাজেস্ট করো তোমরা। শ্বাসকষ্ট মতন হচ্ছে না তখন আমার পাগল হয়ে যাচ্ছে পুরো। হ্যাঁ শ্বাসকষ্টটা খুব হচ্ছে, তো এই শ্বাসকষ্টটাও কিভাবে রিলিফ করা যায়। ডক্টর বলেছিল একটা ইসিজি করতে আমাকে। ইসিজি এখন বলেনি, তারপরে বললো তোমার মনে হয় লাগবে না, দিলে পার তোমার হার্টের কিছু সমস্যা আছে মনে হয়। ঠিক আছে তুমি এখন রেস্ট নাও, দুপুরবেলা চান টান করো। একটা দীর্ঘ শ্বাস নিলে তারপর মানে দমটা একটু ক্লিয়ার হয়, মানে এরকম দমটা না বন্ধ হয়ে আসে, একটা এরকম করে শ্বাস নিয়ে পুরো দুজন এখন একা হয়ে গেছে, মানে বুঝতে পারছি না কি করব সত্যি। আর যারা আমাদের আশেপাশে তারা মানে আগের মানুষের ওরা তো প্রচুর কষ্ট করতে পারতো, ওই জন্য এগুলো বুঝতে ফিল করতে পারছে না, ফলে আমাদের হয়নি। দেখ আর বড় করবো না ভিডিওটা, এটুকুই থাক। ভিডিও তোমাদের দিতে পারছি না, খুবই দুঃখিত। তোমরা প্লিজ ওর জন্য একটু প্রে করো যাতে ওর কষ্টটা একটু কম হয়, যাতে ব্যথাটা কম হয়, শ্বাসকষ্টটা যাতে একটু কম হয়। ডক্টর বলেছে আমার নর্মাল ডেলিভারি হয়ে যেতে পারে। আমি ভয় পাচ্ছি, হে ভগবান। চিন্তা নেই, বড় মা তো আছে। এই ব্যথাই সহ্য করতে পারছি না, আমি পাগল হয়ে যাচ্ছি।